সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। কালকে আমাদের বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ। এই ঈদ উপলক্ষে আমাদের বিশেষ করে দুলাভাই তার শখের একটি গারল ভেড়া কুরবানি দিবেন। বিশেষ করে শখের বা প্রিয় বস্তুই কুরবানি দেওয়ার নিয়ম। ভাই খুব শখে এই গারলটি লালন পালন করেছিল, আজকে অনেক বড় হয়ে গিয়েছে। তার ইচ্ছা যে এই শখের প্রাণীটিকেই কুরবানি করবেন। এই প্রাণীটি এমনই এক ভেড়া বা গারল, এটি দুলাভাই যেখানে যায় সেখানে পিস পিস এই গারল পিস পিস চলে যায়। বিশেষ করে আমাদের যে কোলেরকান্দি বটতলা বাজার আছে, বাজারে দুলাভাই যখন চা খেতে যায় তার পিস পিস চলে যায় এই প্রাণীটি। এই যে চলে যাচ্ছে, এইভাবেই বটতলা বাজারে চলে যাবে দুলাভাইয়ের পিস পিস। আমরা দেখাবো বটতলা বাজারে তিনি কিভাবে কি করছেন, সেই গারলটিকে নিয়ে গিয়েছেন। এদিকে আমাদের পরিবারের পক্ষ থেকে এবছর 2টা ছাগল কুরবানি করা হবে। এই যে আমি সেই প্রাণী দুটিকে খুবই যত্নের সহকারে আদর করছি। কালকে আমাদের যেহেতু কুরবানির ঈদ, সেহেতু এই প্রাণী দুটিকে আমরা কালকে কুরবানি করব। খুবই কষ্ট হচ্ছে বিশেষ করে প্রাণী দুটির প্রতি। তারপরও প্রিয় বস্তু যেহেতু কুরবানি করতে হয়। আর এই কুরবানির মাংস আমরা 3 ভাগে ভাগ করি। বিশেষ করে নিজেদের জন্য 1 ভাগ রাখা হয়, আর 2 ভাগ গরিব আত্মীয় স্বজন দুস্থ এলাকাবাসীকে বিলিয়ে দেওয়া হয়। এই যে এদিকে আমার দুলাভাই সেই গারলকে নিয়ে এসেছে বটতলা বাজারে এনে তিনি ঘাস খাওয়াচ্ছে, এরপরে তিনি চা খাওয়াইছে, বিস্কুট খাওয়াইছে। আমাদের সাথে তিনি বললেন যে তিনি যা যা খায় এই গারলকে তাই খেতে দেন। এদিকে আমাদের এই যে প্রাণী দুটি, যে 2টি ছাগল আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে কুরবানি করা হবে, সে দুটিকে বাড়ির সামনে বেঁধে রাখা হয়েছে। এরপরে যত্ন করে আমরা খেতে দিচ্ছি। পর্যায়ক্রমে তাদের এই 2 প্রাণীর সাথে আমরা সময় কাটাচ্ছি। আর এদিকে আমার দুলাভাই সেই গারল ভেড়ার সাথে সময় কাটাচ্ছে বিকেলে। যেহেতু কালকে ঈদ, এই প্রাণীর সাথে আর দেখা হবে না। খুবই কষ্ট হচ্ছে আমার দুলাভাইয়ের পাশাপাশি আমাদেরও কষ্ট হচ্ছে। কান্না চলে আসছে যে কত সুন্দর এই গারলটি তার শিকারী ছিল, ছোটোবেলা থেকে তিনি লালন পালন করেছে। বিশেষ করে তিনি যেখানেই যেতেন সেখানেই নিয়ে যেত, এবং তিনি যা খেত তার থেকে উত্তম কিছু সেই গারলকে খেতে দিত। এভাবেই আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।